বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি সূরা কাউসার নাজিলের ঘটনা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখজনক সময়ে এই সূরাটি নাজিল হয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনটি সন্তান ছিলেন। কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। তারা শিশু বেলায় মৃত্যুবরণ করেছেন। তখন কাফিররা উপহাস করেছিলেন যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, এবং যে কাফিররা উপহাস করেছিল তারা হচ্ছে আস ইবান ওয়াইল, আবু লাহাব, উকবা ইবান আবি মুই, আরো অনেকে উপহাস করেছিলেন। তখন আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছিলেন, সূরা কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসআল লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি দাও। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, যে আপনার শত্রু তারাই তো লেজকাটা এবং নির্বংশ। আল্লাহ তাআলা বলেছেন প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার সূরাটি নাজিল করেছিলেন, এবং আল্লাহ পাক বলেছেন আমি তোমাকে কাউসার দান করেছি, এবং অত্যন্ত কল্যাণ, অফুরন্ত রহমত এবং ওমর সম্মান। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বেহেশতে কাউসার নামে একটি নদী রয়েছে, যেখান থেকে আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মত এখান থেকে পানীয় পান করবেন। এবং আমাদের প্রিয় নবী বলেছেন যে আমি জান্নাতে একটি নদী দেখেছি, যে নদীটির নাম হচ্ছে কাউসার। যারা নবীজিকে নির্বংশ মনে করেছিল তারাই হচ্ছে নির্বংশ, এবং তাদের এখন কোনো নাম গন্ধ নেই। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চিরকাল টিকে থাকবে। আল্লাহ আমাদের প্রিয় নবীজিকে সম্মান দিয়েছেন এবং চিরকাল তার সম্মান থাকবে। যারা
উপহাস করেছে তারাই নির্বংশ এবং তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। আজকে আমি এই ছোট্ট সূরা কাউসারের নাজিলের যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই বিষয়টি আমাদের সবার জানা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহি বুঝ দান করুন এবং আমরা যেন সবাই নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা যেন